এই ভিডিওতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, তোমরা জানো যে একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া একটু বিলম্ব হচ্ছে। আমি এ নিয়ে অলরেডি তোমাদের ভিডিও দিয়েছি এবং সেখানে বলেছি যে কমিশন যেটা বক্তব্য, বিভিন্ন ডিআই অফিস থেকে সেগুলো ভ্যাকান্সিগুলো কালেক্ট করা, তাকে পুনরায় রিঅ্যারেঞ্জ করে মানে লিস্ট আকারে প্রকাশ করতে তাদের একটু বিলম্ব হচ্ছে। কাজেই এই একাদশ দ্বাদশে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া একটু দেরি হচ্ছে। তবে যেটা শুনতে পেলাম বা যেটা আমি খবর পাচ্ছি, যে 10ই ফেব্রুয়ারি থেকে সম্ভবত একাদশ দ্বাদশে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। 10ই ফেব্রুয়ারি থেকে হয়তো একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া স্টার্ট হবে। তবে এই খবরটা সত্য কি মিথ্যা এখন মানে এ মুহূর্তে বলাটা খুব টাফ বা অসম্ভব। তবে যে খবরটা পাচ্ছি কিন্তু সেটা খুব একটা অমূলক নয়, যে 10ই ফেব্রুয়ারি থেকে সম্ভবত একাদশ দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে এবং তার আগে হয় 31শে জানুয়ারি কিংবা একদম ফেব্রুয়ারির 1 তারিখ কিংবা 3 তারিখের মধ্যে কিন্তু কাউন্সেলিং নোটিশ আসবে এবং তার পরে পরে কিন্তু স্কুল ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট এবং রিজিওনাল লিস্ট পাবলিশ হবে। তোমরা প্রত্যেকে স্কুল লিস্টটা দেখে মানে যারা মানে লিস্টে আছো, ফাইনাল মেরিট লিস্টে প্রত্যেককে স্কুল ওয়াইজ দেখে যা তোমাদের করণীয় তোমাদের বলেছি সেগুলো তোমরা করে খাতায় রেডি করে রাখো। সম্ভবত 10 তারিখ থেকে হয়তো কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। আর একটা বিষয় বলে রাখি, গতকাল এসএসসি তার ওয়েবসাইটে যে পুনরায় টেন্টেড লিস্ট প্রকাশ করেছে, তোমরা সেই লিস্টটা বারে বারে মানে দেখো দেখো তোমাদের আশেপাশে এনারা আছেন কিনা যারা লিস্টে আছেন, এবং তেনারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে কিনা প্রত্যেকে খেয়াল রাখো। ঠিক আছে, কিছু মুখে বলার দরকার নেই, কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে কিনা বা স্কুলে কোনো যাচ্ছে কিনা কাঁধে ব্যাগ নিয়ে জলের বোতল নিয়ে তোমরা একটু খেয়াল করো কিন্তু। কেন বলো তো, টেন্টেডদের প্রতি আমার কোনো সিম্প্যাথি এক ফোঁটাও নেই, আমি পরিষ্কার বলছি। সিম্প্যাথি আছে কাদের প্রতি? যারা যোগ্য চাকরিহারা শিক্ষক। কিন্তু যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, টেন্টেড ক্যান্ডিডেট, অন্যকে বঞ্চিত করে, যোগ্যদের বঞ্চিত করে যারা চাকরি পেয়েছেন, তাদের পাশে অন্তত আমি নেই। এটা আমার পরিষ্কার বার্তা, আমি তোমাদের উল্লেখ করলাম। তোমরা প্রত্যেকে লিস্টটা ভালো করে ফলো রাখবে, যে এই লিস্টের থাকা কোনো ব্যক্তি তোমাদের জানাশোনা কিংবা তোমাদের খুবই মানে তোমরা তাকে কাছ থেকে জানো বা চেনো, সে ব্যক্তি পুনরায় কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে কিনা এবং সেক্ষেত্রে স্কুলে জয়েন করছে কিনা তোমরা একটু খেয়াল রেখো। এটা একজন নাগরিক হিসাবে আমাদের কর্তব্য, যেটা কিন্তু এসএসসি আমাদের নির্দেশ দিয়েছে, যেটা আমাদের কোর্ট নির্দেশ দিয়েছে। কাজেই তোমরা প্রত্যেকের লিস্টটা একটু ফলো রাখবে। ঠিক আছে, তো আজকে আমার এটুকুই আপডেট দেবার ছিল। আর আমি আরেকটা বিষয় বলে রাখি, যে ওয়েটিংয়ে যারা আছো, আমি তো আমাদের কিন্তু আবারও বলছি, খুব বেশি দুশ্চিন্তা করো না। ঠিক আছে, কিছু পজিটিভ আউটকাম অবশ্যই আসবে এবং আসতে বাধ্য। কাজেই এখনই ভেঙে পড়ার মতো অবস্থা কিন্তু আসেনি, প্রত্যেকের কথাটা খেয়াল রেখো। আজ এখানে শেষ করছি, শীঘ্রই দেখা হচ্ছে পরে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।